ইরানের যুদ্ধের কারণে আরব দেশের বিভিন্ন জায়গা থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আশা করি প্রবাসী ভাইয়েরা ভালো আছেন। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর দোয়া করি সবাই যেন ভালো থাকেন। আজকে একটা বিষয় নিয়ে আসলাম। ইরানের যুদ্ধের কারণে এখন দেখতেছি আরব দেশের থেকে ফ্লাইট বন্ধ করে দিছে, ফ্লাইট ক্যান্সেল হয়ে যাইতেছে। সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন যারা আছে প্রবাসী ভাইয়েরা, তারা ছুটিতে বাড়িতে আসার জন্য যারা টিকিট কাটছেন তারা আসতে পারতেছেন না। আর অনেক ভাইয়েরা আছে যারা দেশে আসছিলেন, দেশে আসার পরে তারা এখন আবার রিটার্ন চলে যাইতে চাইতেছেন, কিন্তু আপনারা এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছেন। তো সেই ক্ষেত্রে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই যুদ্ধ স্থগিত করে দেয় আর আমাদের প্রবাসী ভাইরা যেন সবাই সুন্দরভাবে যাইতে পারে। তবে আশা করি আপনারা যারা দেশে আছেন বা যারা দেশে আসতে চাচ্ছেন, দেশে যদি আসতে না পারেন তাহলে হয়তো তেমন একটা বড় ক্ষতি হবে না। আপনারা ওইখানে থাকলে সমস্যা হবে না। হয়তো ফ্যামিলির সাথে ঈদ করার জন্য আপনারা চাইছিলেন যে না, ঈদের আগে দেশে যাই, হয়তো আপনাদের এটা পূর্ণ হবে না, ঈদ করতে পারবেন না ইনশাল্লাহ ভবিষ্যতে। সামনে আবার ঈদ আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে ঈদ করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যারা বাংলাদেশে আসছে, যারা বর্তমানে বাংলাদেশে আছে তারা যদি যাইতে না পারে তাহলে তাদের সমস্যা হতে পারে। অনেক কোম্পানি ভালো থাকে, কোম্পানি ভালো থাকলে তো সমস্যা নাই। যাদের কোম্পানি ভালো আছে তারা কোনো না কোনো একটা ব্যবস্থা করবে। আবার অনেকের আছে যে এখন ভিসা লাগাইতে হবে, ভিসা লাগানোর সুযোগ মানে ভিসা লাগানোর সময় আর নাই বেশি দিন, ওইখানে গিয়ে ভিসা লাগাইতে হবে। তো এদের জন্য হয়তো ঝামেলা হইতে পারে। তো ইনশাল্লাহ চিন্তা করবেন না, আশা করি অতি শীঘ্রই আপনাদের একটা ফাইসালা হবে। আর কিছু মানুষ আছে যারা মালয়েশিয়াতে থাকে, আজকে আমার এক ভাই ফোন দিছে, মালয়েশিয়া থাকে, ওনাই দেশে যাবে। তো উনাই বলতেছে যে ভাই এখন তো যুদ্ধের কারণে তো ফ্লাইট বন্ধ করে দিছে, আর মালয়েশিয়া থেকে শুনতেছি যে ফ্লাইট বন্ধ করে দিছে, মালয়েশিয়া থেকে নাকি যাইতে পারবে না। ভাই এরকমটা হচ্ছে, যেটা শুনছেন আপনি এটা হচ্ছে ভুল। কারণ মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত ফ্লাইট ক্যান্সেল করা নাই। মালয়েশিয়া থেকে ফ্লাইট সুন্দরভাবে যাইতেছে বাংলাদেশে, আর বাংলাদেশ থেকেও মালয়েশিয়া আসতেছে। কারণ মালয়েশিয়া আর আরব দেশ এটা অনেক দূরত্ব, অনেক দূরে। তো ওইখানের ঝামেলা এখানে এখন পর্যন্ত আসে নাই। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, যারা দেশে যাইতে চাইতেছেন, আপনারা সুন্দরভাবে দেশে যাইতে পারবেন। বা যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, যারা ছুটিতে গেছিলেন, তারা আসতে পারবেন। আপনাদের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এ পর্যন্ত কোনো নিউজও শুনি নাই বা কোথাও কোনো ফেসবুকে বা কোথাও কোনো ভিডিও দেখি নাই যে আপনার মালয়েশিয়া ঢুকতে পারতেছে না বা মালয়েশিয়া থেকে যাইতে পারতেছে না। তো ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা যে তারিখের টিকিট কিনছেন, যেভাবে যাওয়ার জন্য আপনারা রেডি হয়েছেন, আপনারা যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা আসতে চাচ্ছেন তারাও আসতে পারবেন, তাদের জন্য কোনো ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। এ পর্যন্ত হয় নাই, সামনে ইনশাল্লাহ আর হবে না।